is limited. Quality, no compromise. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিত ডুমুর বিল্ডার্সের দর্শকবৃন্দ, আসলে কিছু ইকুইপমেন্ট অথবা কিছু ডিভাইস আনবক্সিং করার জন্য আজকে আমাদের এই ভিডিওটি। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আছেন সম্মানিত আমাদের এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া আতিক সাহেব আছে আমাদের সাথে। তো আমরা আমাদের ভিডিওকে একটি মানের নিয়ে আসার জন্যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি কন্টেন্টটা যেন কোয়ালিটি খুব ভালোভাবে আমরা আপনাদেরকে উপস্থাপন করতে পারি। সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা অনেকগুলো ডিভাইস আমরা নিয়েছি, ইকুইপমেন্ট আমাদের ক্রয় হয়েছে। তা আমি একটু আমাদের আতিক সাহেবকে বলবো যে প্রত্যেকটা ডিভাইস যেন একটা আনবক্সিং করে আমাদের দর্শকদেরকে একটু দেখায় যে আসলে আমরা কেমন সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জি আতিক সাহেব। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত আমাদের চেয়ারম্যান এবং আমার সম্মানিত স্যার মহোদয়কে অনেক ধন্যবাদ যে আসলে একটা নতুন প্রতিষ্ঠানে যে লজিস্টিক্স সাপোর্ট দরকার একটা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করার জন্য বা প্রচারণার জন্য সেই সাপোর্টটি উনি প্রথমত দিয়েছেন, সেই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মূলত একটা প্রফেশনাল ওয়েতে এগিয়ে যাচ্ছি যাতে আমরা ফিউচারে আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো নিখুঁত হয় এবং গ্রাহকের কাছে আরও স্পষ্টভাবে বার্তাটা পৌঁছে, যে বার্তাটা আমরা ওনাদের কাছে দিতে চাই। তো শুরুতেই হচ্ছে যে জিনিসটা আমি আনবক্সিং করছি সেটি হচ্ছে একটা আমেরিকান কোম্পানির, এটা হচ্ছে ভিউসনিকের মনিটর, 27 ইঞ্চি একটি মনিটর যেটি আই প্রোটেক্টেড এবং 120 গিগাহার্টজের। আপনারা জানেন গিগাহার্টজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস রিফ্রেশিং রেটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই মনিটরটা অল্প দামের মধ্যে ভালো কিছু ফেসিলিটি দিয়েছে, বাট ব্র্যান্ড হিসেবে কিন্তু সে খারাপ না। অনেক নামি দামি প্রতিষ্ঠানও কিন্তু এই ভিউসনিক মনিটরগুলো ইউজ করে। তো আমরা প্রথমেই স্যারের অনুমতি দিলে এটাকে আনবক্সিং। জি 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 প্লিজ প্লিজ আপনি একটা আনবক্স করে আমার দর্শকবৃন্দদেরকে একটু দেখাতে চাচ্ছি, তারা যেন একটু মনে করেন দেখে যে আমরা কেমন প্রস্তুতি আমরা নিচ্ছি এখানে। তো শুরুতেই হচ্ছে একটা অ্যাডাপ্টার, চার্জার অ্যাডাপ্টার, তারপরে হচ্ছে এটা হচ্ছে কেবল, HDMI কেবল এবং এটা পাওয়ার কেবল। স্বপ্ন যখন নিজের ঘর, বিশ্বাস তখন একটাই না। তো এই হচ্ছে মেইন প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে যে ডিশটা যেটার উপরে আসলে যে আমাদের মনিটরটা থাকবে, যে প্লেট, বটম প্লেট, এবং এই হচ্ছে এটার স্ট্যান্ড যার উপর আমরা মনিটরটা আসলে দাঁড় করাবো আর কি। একটা ছোট গাইড দেওয়া আছে আসলে ম্যানুয়াল, সব জায়গায় থাকে ম্যানুয়ালটা। জি জি। এরপর হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটর। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটরটি। প্যাকেট খুলে সমস্যা নেই। আধুনিক ছোঁয়ায় গড়া প্রতিটি ঠিকানা, নিরাপদ ভবিষ্যতের নতুন এটা সীমানা। হচ্ছে সেই ভিসনিকের 27 4K সাপোর্টেড 120 GHz রিফ্রেশ রেটের মনিটর। সো এরকম মনিটর আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য দুইটা নিয়েছি, কারণ আমরা ফিউচারে আমাদের অনেক ড্রিমস আছে এবং আমাদের লক্ষ্যটা অনেক দূর অবধি পর্যন্ত। সেই জন্য আমরা এখন থেকে প্রিপেয়ার্ড আমাদের প্রফেশনাল সেট আপ নিয়ে। তো এই ছিল প্রথম ধাপ আমাদের যে মনিটর সম্পর্কে আপনাদেরকে জানালাম। এবার নেক্সট ধাপে যাচ্ছি। আচ্ছা, এই মনিটর কিন্তু আমাদের কাছে সেম আরেকটা মনিটর আছে, একদম সেম কনফিগারেশন নাকি? আপনারা জানেন যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যারা প্রফেশনাল ভিডিও এডিটর রয়েছে তারা 2-3টা সর্বাধিক মনিটর ইউজ করে তাদের কাজের স্বার্থে। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি দুইটা আউটপুট সেটআপ নিয়েছি এবং ফিউচারে আমরা আরেকটা টিভি আউটপুট সেটআপ নিব, বাট এখন আমরা আপাতত দুইটা আউটপুট সেটআপ দিয়ে আমাদের। জি, তাহলে আমরা মনিটরের পর্বটা আমরা শেষ করলাম। জি, নেক্সট আমরা আসি। এটা দয়া করে ওদিকে রেখে দেন। নেক্সট হচ্ছে ইউপিএস। যারা বাসায় বা প্রতিষ্ঠানে বা কোনো কর্পোরেট ক্ষেত্রে যারা হচ্ছে আপনারা কম্পিউটার এই ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ইউপিএসটা খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার এত দামি জিনিস, এত টাকার ইনভেস্টমেন্ট, দেখা যাবে সামান্য একটা কারেন্টের যে কোনো ধরনের স্পার্কিংয়ের কারণে অথবা হঠাৎ কারেন্ট চলে যাওয়া বা কারেন্টের যে কোনো ফল্টের কারণে দেখা যাবে আপনার একটা সামান্য ইনভেস্টের কারণে একটা বিগ ইনভেস্ট আপনার নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই ইউপিএসটা হচ্ছে আপনার সেই সেফটি, এটাকে বলা যায় এক ধরনের সেফটি গার্ড হিসাবে আপনার কাজ করবে আপনার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে নিখুঁতভাবে পরিচালনা করার জন্য। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের যে সেই কনফিগার অনুযায়ী আমাদের এটা হচ্ছে 1500 ওয়াটের ইউপিএস। কেননা আমাদের অলরেডি প্রায় 750
450 পাওয়ারের হচ্ছে আমাদের মূল পাওয়ার সাপ্লাই, তো সেই হিসাবে আমরা 1500 নিয়েছি, তাতে একটু ব্যাকআপটা বেশি পাই, কারণ এখানে মনিটর রয়েছে আরও দুটা, আর সাথে আরও অন্যান্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। তো সব মিলে আমরা 1500 নিয়েছি, এবং এটা ডাবল ব্যাটারির একটা ইউপিএস, এবং এটা 1 বছরের একটা ওয়ারেন্টি রয়েছে। জি, এটা নাইফ জাস্ট মানে পাওয়ার ব্যাকআপটা দেওয়ার জন্য, পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য, এবং এটার সবচেয়ে আরেকটি বড় যে কাজ, সেটা পাওয়ার ব্যাকআপের চেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ঘরে যদি বিদ্যুতের কোনো ধরনের সমস্যা হয়, দেখা গেল স্পার্কিং করছে, কারেন্টের ভোল্টেজে আপ ডাউন করছে, হঠাৎ ভোল্টেজ বেড়ে গেছে বা হঠাৎ ভোল্টেজ কমে গেছে, এই টোটাল সেফ মানে ইলেকট্রিক যে সেফটি, এই সেফটি হচ্ছে এটা, কারণ আপনার দামি যে জিনিসগুলো আছে এই সবগুলোর গার্ড হিসেবে এটা কাজ করবে। জি জি জি। সো এই জিনিসটা আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির জন্য, অফিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে একটু তাকে একটু খুলে ফেলার আর বেশি আমরা সময় আপনার স্বপ্নে। আচ্ছা, এখানে একটু দেখায় রাখি, এটা হচ্ছে একটা পাওয়ার কেবল, এবং এখানে 4টা পুট রয়েছে, এটা 4টা সরাসরি আপনারা ইউপিএস থেকে ব্যাকআপ পাবেন, এবং চালানোর আগে অবশ্যই এটাকে 12 ঘন্টা চার্জ দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। হচ্ছে আমাদের ডিভাইসটা হচ্ছে জি স্পিকার। আচ্ছা, এটা হচ্ছে এডিফায়ার স্পিকার। এটা আসলে মূলত স্পিকার না, এটা ওয়ান কাইন্ড অফ মনিটর বলা হয়, কারণ হচ্ছে যারা ভয়েস নিয়ে কাজ করেন বা ডকুমেন্টারি করেন বা ব্লগ করেন, তারা যে সাউন্ডটা দিয়ে রেকর্ড করছেন, সেই সাউন্ডের যে আউটপুটটা আছে সেটা নয়েজ ফ্রি এবং অ্যাকুরেট যে ভোকাল সাউন্ড, সেটাকে আপনার মানদণ্ড করতে গেলে এই ধরনের একটা মনিটর আপনার দরকার। বাজারে অনেক ধরনের মনিটর আছে, এটা মোটামুটি মিড বাজেটে বলা যায়, এর থেকে হাই রেঞ্জের অনেক মনিটর রয়েছে, তবে এডিফায়ারটা বর্তমানে ওয়ার্ল্ডের নাম করা একটা ব্র্যান্ড, এবং এই মনিটরগুলো সাধারণত সবগুলোই প্রফেশনাল যে স্টুডিও আছে সেখানে ইউজ করা হয়। তো আমরা এটা একটা আনবক্সিং করছি। জি জি, ধন্যবাদ। ম্যানুয়ালটা আমাদের আমাদের হচ্ছে আপনি কেবল পাচ্ছেন 2টা, আর এটা হচ্ছে আপনার অপটিক্যাল কেবল বলে, সাধারণত ইউজ করা হয় না, তারপর তার সাথে দিয়ে দেয় অপটিক্যাল কেবলটা। এই হচ্ছে একটা রিমোট। যখন নিজের ঘর আসলে এই আমরা হচ্ছে মূল জিনিসটা, এটা থেকে মূলত পাওয়ার যাবে, পাওয়ার হচ্ছে একটা থেকে যাবে আর একটা আউটপুট যাবে। জি ঠিক আছে, তাহলে একটা আপনার ইয়ে করে দেন, দেখিয়ে দেন আমাদের দর্শক যারা আছে। বিশ্বাস তখন একটাই হচ্ছে না। এডিফায়ারের সেটআপ, এবং আমরা আসলে একটা জিনিস চেষ্টা করছি রাখার, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি দেখবেন ব্ল্যাক, কারণ আমরা একটা ম্যাচিং করে নিয়ে আসছি যাতে ঘরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। আচ্ছা, কিন্তু আচ্ছা। সব আমরা ব্ল্যাক নিয়ে আসছি, সবকিছুই ব্ল্যাক। ঠিক আছে। এখন হচ্ছে মূল জিনিস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে হাই কস্টলি। জি জি, আমি সহযোগিতা করছি। তো আবারও আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না স্যারকে, কারণ স্যারের এই ইচ্ছা শক্তি এবং উদ্যোগ আজকে আসলে এরকম একটা প্রফেশনাল মানের একটা এডিটিং সেটআপ আমরা দাঁড় করাতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আমরা অনেক দূর যাব যদি আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন। ইনশাআল্লাহ। যাই হোক, আমরা একটা আনবক্সিং করছি জি, জি। আসল জিনিসটি। জি, এটা হচ্ছে আমাদের সিপিইউ। কেমন শপিমুর বিলিল্ডার শোনো গড়ি যতনে প্রতি মানের খাতে কোনো আপোষ নেই। এটাই আমাদের অঙ্গীকার চিরদিন। নিচে করে ডুমু পাদে ধরতে হবে, নিচে দাঁড়ান, পাদে ধরতে হবে। বিল্ডার্স, আপনার স্বপ্নের নির্ভরতার ঠিকানা।
যাই হোক, এটা অনেক দামি একটা কেচিং। এটা দুনো পাশে আপনার এয়ারফুল রয়েছে এবং এটাকে মিড টাওয়ার বলা হয়। ডুমুর বিল্ডার এটা হচ্ছে এটার সাথে কিছু মানে ক্ষুদ্রাংশ যন্ত্র Accessories. যা অ্যাক্সেসরিজ যা কাজে লাগে জি জি। আর কি মূলত। তো এই হচ্ছে আমাদের মূলত, এটা হচ্ছে ডাবল সাইড গ্লাস এবং মিড টাওয়ার বলা হয়, এবং টোটালটাই হচ্ছে আপনার এয়ার আউটপুট এবং এয়ার ইনপুট দুইটাই রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন এই জিনিসটা কিন্তু সব জায়গায় সব পিসিতে পাবেন না। সব দেখবেন যে ডাইরেক্ট নিচ থেকে উপর পর্যন্ত উঠে, এখানে তো উপরে ওঠার পরে নিচে আরেকটা এয়ার ফ্লো আছে, যেদিক দিয়ে আপনার সিপিইউটা হিট হবে না, একটু রিল্যাক্স থাকবে। মানে এক্সস্ট সিস্টেমটা রয়েছে খুব ভালো, হ্যাঁ। এবং এখানে আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করছি RTX এর, এবং এটা PNY কোম্পানির ব্র্যান্ডের, খুব নামকরা ব্র্যান্ডের, এটাও আমেরিকান ব্র্যান্ড, এবং এটা 8GB। এবং সাথে আমরা একটা কালারফুল আপনার ডিসপ্লে উইথ আমরা একটা মিটার ইউজ করেছি এয়ার কুলারের, যেখানে আমরা দেখতে পারবো আমাদের CPU এবং GPU কী পরিমাণে হিট হচ্ছে বা কী পরিমাণে প্রস্তুতি রয়েছে। এবং এখানে আমরা রয়েছে 32GB র্যাম, এবং মাদারবোর্ডটা হচ্ছে আসুসের হায়ার মাদারবোর্ড, বাট বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে মাদারবোর্ডটি। প্রসেসর রয়েছে Core i7 আপনার 14 জেনারেশনের, এবং এটার গিগাহার্টজ হচ্ছে 3.40 আপ, মানে 3.40 থেকে শুরু আপ টু আমরা 5 to 6 পর্যন্ত যেতে পারবো। তো এই হচ্ছে মূলত সংক্ষিপ্তভাবে যদি আমি বলি এই পিসিটা। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আপনি টাইপ সি যে পুটটা সেটা পাচ্ছেন, এবং আপনি এটাতে বিল্ড আপ মানে আপনার এক্সট্রা লাগবে না, সেটা হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই পাচ্ছেন। আর কি, তবে প্রফেশনাল কাজের জন্য ডাইরেক্টলি লাইন নেওয়াটাই বেটার। তো এই হচ্ছে মূলত আমাদের সিপিইউর যে জিনিসটা এই পর্যন্ত। এবং এইখানে একটা পাওয়ার সাপ্লাই আমরা যেটা ইউজ করছি, এটা থার্মালটেকের, সেটা হচ্ছে 750 পাওয়ারের থার্মালটেকের, এবং সবচেয়ে এটা ব্যয়বহুল বলা যায় পাওয়ার সাপ্লাইটা। আচ্ছা, তো তার মানে আমরা এডিটিং করতে যা যা দরকার ও বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ। দেখিয়েছি। জি। তো আমরা মনে হয় আমরা এই পর্বটা আমরা শেষ করব, যেহেতু একটা এডিটিং করতে মানে যদি আমরা যাই তাহলে কি কি ইকুইপমেন্টের দরকার হয় সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে পেশ করেছি। জাস্ট শুধু দর্শকদের দেখানোর উদ্দেশ্য নয়, যারাই মোটামুটি ভিডিও এডিটিং করতে চান, তারা প্রফেশনাল মানে যদি ভিডিও এডিটিং করতে চান, তাহলে আপনাদেরকে এই ইকুইপমেন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করতে হবে। জাস্ট তাদের জন্য একটা ইনফরমেশন। ধন্যবাদ। Dumur Builders Limited. Quality, no compromise.